এইগুলি হলো বানাওয়াট হাদিস, ভিত্তিহীন হাদিস। আমাদের সমাজে আপনার বক্তৃতা করতে উঠলেই কি আলেম আর কি রাজনীতিবিদ, উঠলেই বক্তৃতার মধ্যে দেশপ্রেম নিয়ে কথা বলতে গিয়ে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে হব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, বলে না? একেবারে ডাহা মিথ্যা কথা, যার কোনো ভিত্তি হাদিসে নাই। দেশপ্রেম ঈমানের অঙ্গ, এই মর্মে কোনো হাদিস নাই। এটাকে যদি বলা হতো যে হব্বুল ওয়াতন মিনাল ফিতরা, দেশপ্রেম প্রকৃতির দাবি, তাহলে ঠিক ছিল। কারণ দেশের মায়া, মাটির মায়া, এটা ন্যাচারাল, এটা হবেই। এটা হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কার প্রতি তার মায়া ছিল না? মক্কার প্রতি মায়া ছিল না? হ্যাঁ, কাঁদেন নাই? তাহলে এটা হচ্ছে ফিতরত, নেচার, প্রকৃতির দাবি, এটা হবে। আপনি এটা হাদিস বানিয়ে বলে দেবেন যে আল্লাহর নবী বলেছেন দেশপ্রেম ঈমানের অংশ, এটা নবীর নামে মিথ্যা কথা হবে। আচ্ছা, এরপর বক্তারা উঠলেই আপনার বলেন যে আল্লাহ নবীর সুন্নতের গুরুত্ব দেখাইতে গিয়ে বলেন যে আল্লাহ নবীর একটা সুন্নত যদি কেউ জিন্দা করে তাহলে 100 শহীদের সমান নাকি পেয়ে যাবে। একটা সুন্নত আমল করে 100 শহীদ, মামার বাড়ির বারান্দা, ঘুরলেই খালি মুয়া পাওয়া যায়, তাই না? হ্যাঁ, অথচ হাদিসের যে অংশটা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর, উম্মতের যখন মধ্যে ফাসাদ সৃষ্টি হবে তখন আমার একটা সুন্নত ধরে রাখা একটা নেকি, একটা নেকি। একটার বিনিময়ে আল্লাহ কত দেবেন এটা আল্লাহ ভালো জানেন। এখন এই হাদিসটাকে একটু এক পর্যায়ে গিয়ে প্রথম ধাপে একটা শব্দ বাড়িয়ে দেওয়া হলো। কি বাড়িয়ে দেওয়া হলো? বলা হলো যে ফালাহু আজর, নেকি, যে ফালাহু আজরু শহীদ, একটা শব্দ বাড়লো যে একজন শহীদের সমান নেকি। আরো কিছুদিন যেতে না যেতে ওর ভিতরে আরেকটা শব্দ বাইরে গেল। সেটা কি? যে এক শহীদ দিয়া মানুষকে এই দিকে আনা যাবে না, এক শহীদের নেকি মানুষ চাইবে না, তাই বেশি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাই বাড়াই দিল কি ফালাহু আজরু মিয়াত শহীদ, শহীদের আগে মিয়া মানে 100 হাল বাড়াই দিল। এই হলো হাদিস। আপনার এভাবে হাদিসকে জাল করা হয়েছে, হাদিসকে ছিনতাই করা হয়েছে। আমাদের মাঝে মানুষকে আখিরাতমুখী করার জন্য আল্লাহ কোরআনুল কারীমে যে বক্তব্য দিয়েছেন, তারপরে আর ওয়াজ লাগে নাকি? কোরআনের উপরে ওয়াজের দরকার আছে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً, মানুষদের ভিতরে একদল আছে খালি দুনিয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দিতেও পারি, নাও দিতে পারি। আর একদল আছে কি, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আমি তাদেরকে কিন্তু দেই। অন্তত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য কত বর্ণনা দিয়েছেন। সেইগুলি বাদ দিয়ে